সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও। তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে আমি বানাবো চিকেন চাউমিন বানানোর জন্য এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি এবং এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আর এখানে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, আর ওখানে পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। আপনারা চাইলে এখানে আরও অনেক সবজিও অ্যাড করতে পারেন। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আপনারা আরও বেশি চাইলে আরও বেশি পরিমাণ কাঁচা লঙ্কা নিতে পারেন। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে এবার কেটে নেব। তারপর আমি চিকেনগুলোকেও আর একটু ছোটো ছোটো সাইজে কেটে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মাংসের মধ্যে মশলাগুলো সমস্ত কিছু অ্যাড হয়ে যায়। তো দেখো আমি সুন্দর করে ছোট ছোট পিস পিস করে মাংসগুলোকে কেটে নেব। মাংসগুলো অলরেডি আমার আগে থেকে ধোয়া ছিল, তারপরে আমি কাটছিলাম। তো তারপর আর একবার আমি ফ্রেশ ওয়াটারে আর একবার আমি ধুয়ে নেব। ধুয়ে তার উপর আমি লবণ হলুদ মাখিয়ে রেডি করে নেব। তারপর আমি আলু ভাজাতেও লবণ হলুদ দিয়ে দেব, ডিমের মধ্যেও লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ফেটিয়ে রেখে দেব। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে ওখানে আমি সর্ষের তেল অল্প পরিমাণ দিয়ে, সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আর এক পাশে আমি এখানে একটু জল বসিয়ে দিয়েছি, তার উপর অল্প লবণ ছড়িয়ে দিয়েছি যাতে নুডলসগুলোর মধ্যে সমস্ত লবণ ঢুকে যায়। তো দেখুন আমার নুডলসগুলো হয়ে গেছে, আর এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। তো নুডলসগুলো আমি নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি আলু ভাজাটাকেও তুলে নিচ্ছি। আলু ভাজাগুলো তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটাকে দিয়ে ওখানে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। তারপর আরেকটু তেল দিয়ে আমি এখানে আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আদা রসুন 3টে আছে পেস্ট করা। তো তারপরে আমি যে চিকেনগুলো কেটে কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে ওই চিকেনগুলো দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। যখন আমার ভাজা ভাজা কষাটা হয়ে আসবে তখন আমি অল্প জল দিয়ে দেবো যাতে মাংসগুলো আমার সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে তুলে নিচ্ছি, নিয়ে আর একবার আমি এর মধ্যে অল্প পরিমাণ আমি একটু তেল দিয়ে দেব। এরপর কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। যত সময় না ভাজা হয়ে একটু সুন্দরভাবে তেলটা না ছেড়ে দেয় তত সময় আমি ভেজে নেব। তারপর আমি 1 চামচ সয়া সস এবং 1 চামচ চিলি সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে একটু দোকানের মতন ফ্লেভারটা আসে। দেখো ওটা দিয়েও আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি চিকেনটা দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেসেন কিচাপ টমেটো সস, আপনারা যে কোনো টমেটো সস ইউজ করতে পারেন। তারপর এখানে আলু ভাজা ডিম নুডল এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। তারপর একটু অল্প পরিমাণ চিনি এবং এখানে আমি মিট মশলা ইউজ করেছি যাতে ফ্লেভারটা একটু মাংস যেহেতু রান্না করেছিলাম তার জন্য দিয়ে দেখুন গরম গরম সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। এই রেসিপিটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবভিয়াসলি তোমরা এটা ফলো করতে পারো। থ্যাংক ইউ সবাইকে।